দেখেছেন বন্ধুরা, এই এই কাঁটাটাগুলো আস্তে আস্তে খুব সুন্দর করে বেছে নিতে হবে। গুলো এইগুলো ভালো করে সব আস্তে আস্তে ছাড়িয়ে। বন্ধুরা নমস্কার, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভালো আছি। দেখেন আজকে একটা শিয়াল কাটা রেসিপি করব। এই শিয়াল কাটা, এই গাছটার নাম হচ্ছে শিয়াল কাটা, কিন্তু রান্না করে খেতে খুব সুন্দর লাগে। আমরা এর আগেও খাইছি, আবার আজকে নিয়ে আসলাম। আমাদের মনির বাবা নিয়ে আসলে কেটে, এখন আমি কুটে কেটে নেবো, রান্না করব, রান্না করে খাবো। এ খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অনেক রোগের ঔষধ, মানে এটা হলো খালি অনেক রোগ সারে। আবার এইটা খালি অনেক রোগ সারে। যেমন ধরেন গাছ চুলকনি মানুষের সারে না, এ জন্মেও সারতে চায় না ডাক্তার দেখালেও, কিন্তু এই শিয়াল কাটা রান্না করে খালি গাছ চুলকনি সেরে যায়। কিন্তু আমরা ছোটবেলায় এই যে ফুল ফুটতে ফুল নিয়ে খেলা করতাম, এর ভিতরে শস্যের মতন হয় ফল, এই শস্য ফল আমরা নিয়ে নিয়ে খেলতাম, খুব সুন্দর লাগতো ছোটবেলায়। এই গাছ দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, আর খুব ভালো লাগে। দেখেন এই ফলগুলো, এইটা পেকে গেলে এর মাথায় সুন্দর একটা হলুদ ফুল ফোটে, আর এর ভিতরে যেরকম শস্য এরকম হয়। হাতে এর আগে আমরা খাইছি তো, খুব সুন্দর লাগে, এত সুন্দর টেস্ট লাগে। অনেকে মনে করে যে খাওয়া যায় না, হ্যাঁ আসলে যে কি সুন্দর তরকারি। প্রথমেই ভালো করে সারা শরীরে কাটা। এই কাঁটাটা তো ছড়াতে হবে খুব সুন্দর করে, তো কাঁটা ছড়াতে তো খুব রিস্ক, হাতে হিনে যাওয়ার ভয়। তা আস্তে আস্তে করতে হবে আর কি, একটু টুক টুক ছড়াতে হবে। খুব ভয়, যদি কাটা হিনে যায়। সারা গায়ে কাটা, এ পাতায় কাটা। পাতায় পর্যন্ত কাটায়। দেখেছেন বন্ধুরা, এই এই কাঁটাটাগুলো আস্তে আস্তে খুব সুন্দর করে বেছে নিতে হবে। একটুতে একটু হয়ে গেলে হাতে হাতে করে হিনে যাবে। সুন্দর করে যে খোসাগুলো ছাড়াই নিয়ে, এই যে দেখেছেন এখানে যেভাবে কাটা হচ্ছে না, ছোট ছোট পিস পিস করে, এই যে সুন্দরভাবে কেটে নিতে হবে এইভাবে। এই যে এগুলো ভালো করে, এগুলোর উপরে যে ছালগুলো, এইগুলো ভালো করে সব আস্তে আস্তে ছাড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। এই মোটা ডাটাগুলো এইভাবে ছুলে নিতে হবে। এই ভিতরে একদম নরম, তুলতুল করছে নরম, এই উপরেরটা একটু শক্ত। কই ভিতরের সিনটা একটু দেখাও তো ছিঁড়ে। এটা ছেড়ো, উপরের আবরণটাই শক্ত, হয় দেখেন, দেখেছেন ভিতরে একদম নরম, ভিতরের লেয়ার গুলো দেখেন নরম এটা আছে। সাবাই সাবাই খেতে খুব সুন্দর লাগে। আর কেটে কুটে নিয়ে এগুলো হয়েছে, এখন বর্ষা না তো, বর্ষা হলে সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। আমরা মেলা খুঁজে খুঁজে দুটো তিনটে গাছ পাইছি, এখন বেছে টেছে এইগুলো হয়েছে। এর ভিতরে কিছু আলু দেবো কেটে, এই যে গোল আলু, এর নাম হচ্ছে গোল আলু। আমাদের এখানে একজন আছে গোল আলু করতে পারে না, তো একজন বলেছে যে তুই যদি গোল আলু বলতে পারিস তাহলে তোর 5 পোয়া চাল দেবো, আরো 5টা টাকা দেবো। তা বহুত কষ্ট করে সে করতে পারেনি, তারপরে কয়েছে মন বলো তো একবার, গোর আরো 5 পোয়া চাল পাবা, আরো 5টা টাকা পাবা। এই সেই গোল আলু আমি কেটে নেবো। এখন আমি আলুগুলো এইভাবে চিকন চিকন করে কেটে এর ভিতরে দিয়ে দেবো। একটা বড় রাম তুলসীর গাছ ছিল, অনেক ভিডিওতে দেখেছে অবশ্য। তা অনেক ভিডিও দেখানো হয়েছে, কিন্তু এই গাছটা মারা গিয়েছে, যাওয়ার পরে আজকে তুলে ফেললাম। তো মনে করলাম যে তুলে ফেলে না দিয়ে একটু কেটে কেটে সাইজ করে রেখে দিই, এটা স্মৃতি হয়ে থাকুক। হ্যাঁ, বেশ বড় গাছ ছিল এটি। খুব সুন্দর লাঠি। এই লাঠিটা রেখে দিই। হুম, তো বন্ধুরা, আমি এখন কুটে কেটে নিয়ে স্যান ট্যান করে গুছাই আসলাম। তাহলে এইটা প্রথম সিদ্ধ করে নেবো, একটু ভাপ দিয়ে নেবো। আমার আকাটা ধরে গিয়েছে।
জল দিয়ে দেবো। আমি এগুলো ধুয়ে তাই গরম জলের ভিতরে দিয়ে দেবো। থেকে বাটনাটা করে নি। কাঁচা ঝাল আর সর্ষে আর জিরে দেবো এই রেসিপিতে, আর কিছু দেবো না। একদম সিম্পল মশলা। এই কোটো জিরে আছে, জিরেটা ঢেলে দেবো। বক্স, এই বক্সে আমার সব রকম মশলা আছে। এটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, দেখেছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এটা মাছ দিয়েও খাওয়া যায়, তা বাজারে যাওয়ার অসম্ভবে আজকে আপনাদের একটু ওই সর্ষে বাটা করে দেখাবো। আমরা এদিনকে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমরা নেক্সট টাইম আমরা মাছ দিয়েও করে দেখাবো। মাছ দিয়েও করে দেখাবো। তোমরা তো ছোটবেলায় অনেক খেয়েছো এই রেসিপি। হ্যাঁ, অনেক খাইছি। এই গুঁড়ো মাছ দিয়েও খাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন রকমের মাছ দিয়ে খাওয়া যায়। তুমি কি খেয়েছো এই রেসিপি, এই শিয়াল কাটা খেয়েছো? লাগে, খুব সুন্দর লাগে। সুন্দর লাগে? হ্যাঁ, ও, এটা খালি বলে শুনেছি যে অনেক রোগ সেরে দেয়। অনেক রূপ ব্যাধি সেরে যায়, চুলকনি টুনকনি সেরে যায়। মানে তাদের চুলকনি সমস্যা থাকে, এগুলো সেরে যায় তাড়াতাড়ি। ও, আমি তেলের উপর দিয়ে দেবো। এবারে এই আলু আর ডাঁটাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই বাটনাটা দিয়ে এই ডাঁটাটা আলুটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যে কোনো তরকারি যারা কষানোতে ভালো লাগে, ভাজা কষানো সুন্দর করে ভেজে নিলি, কষিয়ে নিলি, খুব ভালো লাগে। আমার এটা সুন্দরভাবে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এটা হচ্ছে যে সর্ষে বাটার জল। বেশি জল দেবো না, আমি অল্প করে জল দেবো, গা মাখা করে লাগাইয়ে দেবো। লবণ হয়েছে নাকি আমি একটু দেখি। খুব স্বাদ হয়েছে তো। ভালোই লাগে। তোর শ্বশুরও খাইতেই দিবি, আমি দেখি তোর শাশুড়িকে কুচে কুচে দিই। আমরা কত খাইছি, তোর শ্বশুরও কুচে দিত। আমরা খাইছি ছোটবেলায় না, তাই জন্য পাওয়া যায় ঠিকই, ওখানে কোন মানুষে ওখানে খাইতে চায় না। ঠিক করি পাওয়াও যায় না, আগে যে সব জায়গায় পাওয়া যেত। বন্ধুরা দেখেন আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখেন গ্রেভিটা হয়েছে কত সুন্দর। হেলদি করা একটা রেসিপি, অনেকে ভয়তে খানই না। তো আপনাদের সামনে কত রকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসছে। অনেকে আপনারা জানেনই না যে এটা খাওয়া যায়। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা ভালো লাগলে। আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও সামনে আমরা নিয়ে আসছি। একদম হেলদি একটা রেসিপি। আলু সিদ্ধ করবে।